দাসপুর থানার অন্তর্গত গোপালপুর দাসপুর ২ নম্বর ব্লকে, যেখানে এবছরের থিম অ্যামাজন জঙ্গল। এক নজর কাড়া থিম। দর্শকে মণ্ডপে ভিড় জমিয়েছে। কেউ ২ ঘন্টা তো কেউ ৩ ঘন্টা ধরে লাইন দিয়ে পূজা মণ্ডপটি দেখার জন্য আকাঙ্ক্ষিতভাবে লাইনে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন বিস্তারিত রিপোর্টে এস প্রামাণিক, এস পাত্র, আর পাত্রের সঙ্গে গোপালপুর থেকে সরাসরি আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই অ্যামাজন জঙ্গলে। দেখতে থাকুন। স্যার, কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর পৌঁছালেন এখানে? কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর পৌঁছালেন এখানে? আপনি কোথা থেকে আসছেন? 7:30টার আগে। কোন জায়গা থেকে আসছেন? সোনাখালী, কাজীপুর। আচ্ছা আচ্ছা। প্রবেশ করছি অ্যামাজন জঙ্গল। সিংহ জানতো তো বলো। কোথা ফাঁকি গোপালপুর কিছুই হয়নি। কেমন কেমন দর্শনার্থী প্রভাব পড়ছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো মানে প্রচুর লোক হচ্ছে, বিশাল লোক হচ্ছে আমাদের, খুব ভালো। আক্রমণ তো অনুমানিক কত লোকের সমাগম হতে পারে? মোটামুটি ৪-৫ মধ্যে সন্ধ্যা থেকে। এই যে অ্যামাজন জঙ্গল, অ্যামাজন জঙ্গল করে আপনাদের মনে খুব আনন্দ বা ফুর্তির আনন্দ হচ্ছে? ধন্যবাদ। সেটা করা যাবে, সেটা করা যাবে। আমি এই মুহূর্তে পৌঁছে গিয়েছি গোপালপুর, যেখানে এবারের থিম অ্যামাজনের জঙ্গল, এবং ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি কমিটির সেক্রেটারিকে। ওনার কাছ থেকে জেনে নেবো এই পুজোর বাজেট কী এবং হঠাৎই অ্যামাজন জঙ্গল করলেন কেন। স্যার, আপনার নাম? আমার নাম সুমিত চক্রবর্তী। এই যে অ্যামাজন জঙ্গল, হঠাৎ এই পরিকল্পনা কেন করলেন? আমাদের যে সমস্ত বিশ্বের উষ্ণায়ন হয়েছে, গাছপালা মানুষ কেটে দিচ্ছে, সবুজকে ধ্বংস করছে। আমাদের ছোট আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে সবুজ বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও। সেই জন্যই আমরা অ্যামাজন, আমরা কেউই কিন্তু সেখানে গিয়ে দেখিনি, আমরা ইউটিউব বা এর মাধ্যমে আমরা দেখেছি। সেইটাকে অনুকরণ করে আমরা এবারে অ্যামাজনের শিহরণ করেছি। অ্যামাজন জঙ্গল করে কি মনে হচ্ছে? দর্শকদের খুব উচ্ছ্বাস। দর্শকদের মধ্যে আগে টাইটানিক, কন্যাকুমারী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করেছি। এবছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে লাইন হচ্ছে, এবং মানুষজন এসে তারা এত সুন্দর একটা জিনিস, তারা এই থিম পরিকল্পনাটাকে খুব স্বাগত জানাচ্ছে। এই যে অ্যামাজন জঙ্গল করতে যে বাজেট, একটা বিশাল অঙ্কের টাকা, এই অ্যামাউন্ট কোথা থেকে আসছে? এই অ্যামাউন্ট হচ্ছে আমার গ্রামের বা ভিন্ন গ্রামের যে সমস্ত সন্ন্যাসী ভাইয়েরা, তারা বিভিন্ন জায়গায় বাইরে থেকে থাকেন, যারা আমাদের এই পুজোর স্বাদ না পেয়েও তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, তারাই আমাদেরকে আর্থিক সাহায্য দেন। কিন্তু তাদের জন্যও আমরা একটা ব্যবস্থা করেছি, যারা ইউটিউবের মধ্যে দিয়ে তারা দেখতে পায় সেখানে বসে, সেটাও তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। এই পুজোর বাজেট কত? এই পুজোর বাজেট প্রায় 35 থেকে 37 লক্ষ টাকা। আচ্ছা, রাজ্য সরকারের পক্ষ থেকে যে 1,10,000 টাকা দিয়েছে, ওই অনুদানটা কি আপনারা পেয়েছেন? আমরা দীর্ঘদিন ধরেই পাচ্ছি, যতদিন থেকে রাজ্য সরকার বাহাদুর শুরু করেছেন আমরা পাচ্ছি। তো তথা পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষের মানুষকে অ্যামাজন জঙ্গল নিয়ে কি বার্তা দেবেন? আমরা চাই যে সারা পৃথিবীতে আমাদের সবুজকে বাঁচাও, সবুজকে যাতে না মানুষ ধ্বংস করে, সবুজ থাকলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, এই বার্তাটাই আমরা দিতে চাই। অসংখ্য ধন্যবাদ, আপনাদের পুজো আরও দীর্ঘজীবী হোক। নমস্কার। ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে আমি নিউজ কলকাতা, গোপালপুর। কত দিকে আসছেন?
রাজনগর ঠিক আছে, কতক্ষণ লাইন দিয়েছিলেন? 2 ঘন্টা। কেমন লাগলো অ্যামাজন? মোটামুটি খারাপ নয়, ভালো। কারো কথা শুনি আমি ওই জায়গায় আমাকে আটকেছি দেখে নামবে। কেমন চাপ? হ্যাঁ, দর্শকদের কেমন চাপ এই অ্যামাজন জঙ্গলে? ভালোই চাপ আছে। এখন পর্যন্ত অনুমানিক কত দর্শক হতে পারে? আমি তো ঠিক অতটা বলতে পারছি না, তাও আমি দেখছি যে প্রচুর লোক হয়েছে এবছর যে লোকের সংখ্যা যে টাইটানিক হয়েছিল তার থেকেও ছাপিয়ে যাবে। ধন্যবাদ।